হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই আছি। তো সকাল সকাল উঠেই দেখলাম একটু বেশ মেঘলা মেঘলাই আকাশটা ছিল। তারপর বেলার দিকে রোদ্দুর উঠেছিল, কিন্তু সকালবেলা উঠেই এই যে দেখতেই পারছো বসিয়ে দিয়েছি কড়া করে দুধ চা। তবে হ্যাঁ, আমাদের সকালবেলা একবার কিন্তু লিকার চা হয়, সেটা আমরা সকলেই খাই। আর বেলা করে একবার হয়, মা আর ছেলেটা খায়, ওরা দুজনেই দুধ চা খায় বেলা করে। তো যেহেতু মানুষ ঘুম থেকে একটু লেট করেই ওঠে, আমাদের একটু পরে ওঠে, তো সেই জন্য ও যখন ওঠে তখন ওর জন্য আর মায়ের জন্য একটু দুধ চা হয়। আর এই দেখো, আজ কাকিমাদের গাছে অনেক ফুল ফুটেছিল, আর যেহেতু গরমের হাওয়া একটু একটু পড়ে গেছে, তাই এখন এবার ভালোই না জবা ফুলগুলো ফুটছে। আর মাও নিয়ে এসেছিল, আর আমিও খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে আজ পুজো করলাম। আজ আমার জীবনের একটা বিশেষ দিন, কারণ আজ আমার জন্মদিন। তবে হ্যাঁ, মেয়েদের জন্মদিন বললে যেন মেয়েদের জন্মদিন বলে হয়ই না। কারণ মেয়েদের জন্মদিন এটা আবার কি, কোনো বাড়িতে মেয়েদের জন্মদিনকে সেইভাবে কি বলবো, গুরুত্ব দেওয়া হয় না। আর আমার বাপির বাড়িতে তো মেয়েদের কেন, ছেলেদেরও জন্মদিন করতে নেই, জন্মদিন দিনটাই নেই। যেরকম 5 তরকারি ভাত পায়ে সাজিয়ে খেতে দেয়, সেই জিনিসটাই আমার বাপের বাড়িতে কোনো দিন হয়নি। কারণ ছোট থেকে দেখেছি, আমার দাদা ভাই আছে, তারও কোনো দিন জন্মদিন করা হয়নি, আর আমার তো কথা বাদই দিলাম। কিন্তু বিয়ের বেশ অনেকগুলো বছর পরেই আমার বড় ভাগনা আজকের এই দিনটাতে হঠাৎ করেই আমার জন্য একটা কেক নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দেয়। আর সেই বছর থেকেই প্রতিটা বছর এইভাবে আজকের দিনে আমার ভাগনা ঠিক আসবেই। তবে হ্যাঁ, সকাল থেকে কিছু না হলেও সন্ধ্যের পর সকলের সাথে হই হই করে বেশ ভালোই কাটে। আর এখন যেহেতু সকলার একটা করেই সন্তান, তাই ছেলেই হোক আর মেয়েই হোক, এখন কিন্তু সকলারই জন্মদিন পালন করা হয়। যেহেতু ছোট থেকে এই দিনটায় কোনো কিছুই পাইনি, কোনো কিছুই দেখিনি, তাই এই পাওয়াটা আমার কাছে অনেকটাই পাওয়া মনে হয়। তোমরা তো দেখতেই পেলে, এক মা বসে বসে ওখানে টেবিলে কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছিল, আর এখানে এক মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছে সুজি আর ময়দা দিয়ে মালপোয়া। আর আমার পছন্দে আজ হবে কড়াইশুঁটির কচুরি, আর এটা হচ্ছে আমার দিদির পছন্দের, আমার বড় ননদের পছন্দের। তো আজ এমনভাবেই সবাই এসেছে, আর এমনভাবেই সবার সবটা যোগাযোগ, তো ভাবা কল্পনার বাইরে। আমি ভাবতেই পারিনি যে আজ এতটা আনন্দ হবে আমার। সকাল থেকে আর কোনো কিছুই তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি, শুধু পুজোটাই করেছিলাম। আর তারপরে একেবারে ভাত টাত খেয়ে উঠে এলাম দুপুরবেলায়। তো দেখতেই পারছো, মা ওইদিকে কিন্তু একটা একটা করে মালপো বানাচ্ছে, আর এইদিকে আমি কড়াইশুঁটিগুলো মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি। তো দেখতেই পারছো, কারণ গোটা শীত ভোর আমাদের বাড়ি আর কড়াইশুঁটির কচুরি হলো না। অনেক দিন থেকেই বলছি, ভাবছি করব, কিন্তু সকলের এত অসুখ, শরীর খারাপ, আর এই ছাঁকা তেলের লুচি খাবো কি খাওয়াবো ভেবেই পারছি না। সেই ভেবে প্রায় শীত তো চলেই গেল। আর সেই জন্যেই আজকের দিনেই ভাবলাম, শীত যখন চলেই যাচ্ছে, আর তো কড়াইশুঁটির কচুরি সেরমভাবে করা হবে না, খাওয়াও হবে না, তাই আজকেই করব। তাই মাকেও বললাম, আর ও এনে দিল সমস্তটা গুছিয়ে। কারণ বাড়িতে এখন ময়দাও থাকে না জানো, আর এখন তো আমরা ময়দা একেবারেই কেউ খাই না। আর এই দেখেছো, হঠাৎ করেই কিন্তু মা এসেছিল, আর দিদি আর ভাগনা এসেছিল সবটা জেনে। আর মা এসেছিল হঠাৎ করেই আগের দিনে, আর আমার এক মাস শাশুড়িও এসেছিল আগের দিনে। তবে সবটাই খুবই হঠাৎ হলো। তবে হঠাৎ হলেও আমার আনন্দটা কিন্তু খুব হয়েছে, কারণ বাড়ির সকলার সাথে থেকে একসাথে এইভাবে আনন্দ করতে পেরেছি। আর এই দেখো, কড়াইশুঁটির কচুরি আমরা পুর ভরে
সেটাকেই বলি কড়াইশুঁটির কচুরি। কিন্তু আজ দিদি বানালো এক নতুন স্বাদের কড়াইশুঁটির কচুরি, একেবারে নতুনত্ব। তো দিদি বলল, দূর, একে একে ওইভাবে পুর ভরে কড়াইশুঁটির কচুরি করতে হবে না। এইভাবে দিদি নাকি একদিন বানিয়ে বাড়িতে খেয়েছিল, আর দিদির নাকি ভালোই লেগেছিল। তাই দিদি আজ আমাদের বাড়ি আমাকেও এইভাবেই কড়াইশুঁটির কচুরি করে খাওয়াবে বলল। তাই ভাবলাম, করো তাহলে। পুর ভরা কড়াইশুঁটির কচুরি তো আমরা খেয়েই থাকি, অকেশনালিও খেয়ে থাকি, আবার বাড়িতেও করে থাকি। তো এইভাবে তো কোনো দিন খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে দিদির যেহেতু বলছে, দিদির ইচ্ছাতে তাহলে তাই হোক। তো দিদি দেখলে আমি জাস্ট মিক্সিতে কড়াইশুঁটিগুলো পেস্ট করে দিয়েছিলাম, আর দিদি সেটাকে একেবারে ভালো করে তার মধ্যে দিয়েছিল পরিমাণ মতো নুন, মিষ্টি আর ময়দা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে দিল। মানে ময়দাটা জাস্ট ঢেলে দিল, মাখলাম আমি। আর এই যে এটা আলুর দমের জন্য হচ্ছিল মশলাটা কষানো, আর এটা আলুর দমটা আজকে দিদি বানালো, আর আমি ময়দাটা মাখলাম। আর ওদিকে তো দেখতেই পেলে মালপোয়া হচ্ছিল। তো তোমাদের কারো বাড়ি নিশ্চয়ই মিষ্টির রস থাকে, তোমরা সেটা কি করো? ফেলে দাও, আর না হলে অন্য কোনো তরকারির সাথে মিশিয়ে খেয়ে নাও। তবে আমাদের বাড়ি মিষ্টির রস জমলেই কিন্তু আমরা মাঝে মধ্যেই এই রকম মালপো বানিয়ে খাই। আর মায়ের হাতের মালপো তো যেন অমৃতের সমান। মায়ের হাতের মালপোয়া খুব সুন্দর হয়। আর দিদিও অনেকটা বেশ মিষ্টির রস এনেছিল কৌটো করে, মায়ের হাতে মালপো খাবে বলে। আর সেই জন্যই সেই মিষ্টির রস দিয়ে মা বানিয়ে ফেললো মালপোয়া। আর মালপোয়াতে দিতে হয় পরিমাণ মতো মিষ্টি, নুন আর পরিমাণ মতো মৌরি। মালপোয়াটা কিন্তু চালের সাথে নয়, ময়দা আর সুজি দিয়ে। তো এই ময়দা সুজি দিয়েই মালপোয়াটা কিন্তু আমাদের সকলের খুব ভালো লাগে। কি করছিস? ওর বম্মার অদ্রিজা এসে গেছে, তো দেখতেই পেয়েছো তোমরা। আর অদ্রিজার কিন্তু খুব মজা, কারণ ওর বম্মার আজকে হ্যাপি বার্থডে। ও না হ্যাপি বার্থডে বলতে পারে না, খালি বলবে হ্যাপি 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 হ্যাপি। তো যাই হোক, ও তো খুব খুশি, এসেই আমাকে বলছে, বম্মা হ্যাপি 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 হ্যাপি, কেক কাটবে তো? আমি বললাম হ্যাঁ। তো এই দেখো, এইখানে দিদি আর মাসিমণি দুজনেই বসে আছে। আর আমার ছোটো ননদ ফোন করেছিল, তো ভিডিও কলে ওরা তার সাথে দিদির সাথেই কথা বলছিল। আর এখানে ভাগনাও অফিস থেকে চলে এসেছি। ফোনের ভেতর দিয়েই তোমাদের একটু আমার ছোট ননদকে দেখিয়ে দিই। তো ও তো সব কিছুতেই ফাঁক পড়ে যায়, যেহেতু অনেক দূরে থাকে আমাদের থেকে। তো তোমরা তো সকলেই জানো ও মুম্বাই থাকে, তোমাদের সকলকেই কিন্তু হাই করে দিল। আর এখানে চলে এসেছে দেখতে অদ্রিজাও। না ছাড়বো গো। কটা চিপ আনবে বলে দাও, পুপু কটা চিপ আনবে বলে দাও। আর দাদা কি খাবে? দাদা বলো, আমার একটা, দাদার একটা। তো রান্না বান্না হাফ করে তারপরে নিজেরা ফ্রেশ হয়ে আমিও নিজে একটা নতুন শাড়ি পরে নিয়েছি, আর দিদিও ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর তারপরেই চলে এসেছি টেবিলে, আর ভাগনা নিয়ে চলে এসেছি একটা মিও অ্যামোরে থেকে আমার জন্য সুন্দর কেক। তো চলো এখন কেকটা কাটি।
ওদিকে দেখো কেক কাটা, সকলকে খাওয়ানো সবটাই হয়ে গেল। তারপরেই দিদি তো দেখতেই পেলে, দিদি ছোটো ছোটো বাটিগুলো নিয়ে গিয়ে সকলকে কেটে কেটে দিয়ে দিল, আর আমরা সকলেই খেয়ে নিলাম। তারপরে চলে এলাম একেবারে রান্নাঘরে। আর এই যে সকলে মিলে এসেই হাতে হাত লাগিয়ে কাজে লেগে পড়লাম। আমার মানু বলছে, মা তোমার জন্মদিন, তোমার হ্যাপি বার্থডে, জন্মদিন নয় তোমার হ্যাপি বার্থডে, তুমি কেন ময়দা মাখছো? আর সেই নিয়ে তো আমাদের কত হাসাহাসি, কত কথাই না হয়ে গেল। আর এই দেখো এইখানে এসে এখন দিদি গরম গরম কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নিচ্ছে। তবে হ্যাঁ, পুর ভরে ভাজলে অনেক সময় কিছু একটু ফুটো হয়ে গেলেই তার মধ্যে যেমন পুরগুলো বেরিয়ে পড়ে, তারপর তেলে যেমন ভর্তি হয়ে সেই মানে কড়াইশুঁটিগুলো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে থাকে, তেলটা পুরো কালো হয়ে যায়। এইরমভাবে করলে কিন্তু এরকম একেবারেই হওয়ার চান্স কিছুতেই নেই। আর সেটাই দেখলাম যে খুব মানে তফাৎটা এটাই দেখলাম যে ভালোই লাগলো। তবে হ্যাঁ, এটা বলবো, তবে পুর ভরা কচুরি আর এই কচুরির মধ্যে তফাৎ আছে, কিন্তু পুর ভরা কচুরিটাই যেন আমার বেশি ভালো লাগে। খেয়ে সেটাই বুঝলাম। দেখতে হয়তো খুব সুন্দর লাগছিল, কিন্তু খেতে যেন আমার অতটাও ভালো লাগেনি। মানে কড়াইশুঁটির কচুরি পুর ভরা, মানে ছিঁড়ে ছিঁড়ে খাবো, ভেতর দিয়ে পুর বেরিয়ে পড়বে, সেইটাই যেন বেশি ভালো লাগে। আর এই দেখতেই পারছো, ওদিকে দেখলেই তো মা একে একে বেলে দিচ্ছিল লুচিগুলো, আর এখানে দিদি ছেঁকে নিচ্ছিল। ওদিকে মাসিমণিও টুকটাক কিছু কিছু কাজ করছে। আর দিদি যেহেতু আজকেই বাড়ি ফিরে যাবে, অনেক করে থাকার কথা বললাম, কিন্তু কিছুতেই দিদি থাকবে না। কালকে দিদির একটু কাজ আছে, তো আজকে রাত্রিরে বাড়ি ফিরতেই হবে। তো সেই জন্য, আর বাবুরও তো কাল সকাল হলেই অফিস আছে, তো সেই জন্য বাবুও থাকবে না আর দিদিও থাকবে না। যদিও বাবু আর দিদি ওরা দুজনেই এসেছিল, আর দাদা আসেনি, আর সেই জন্য ওরা একেবারেই থাকলো না। তো ওরা তাড়াতাড়ি, মানে যতটা তাড়াতাড়ি পারে খেয়ে তো বাড়ি ফিরতে হবে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করছিলাম রান্নার জন্য। আর এই দেখো এখানে আমাদের অদ্রিজা তার জেঠুর কাছে বসে বসে জল খাচ্ছে, কারণ অনেক অচেনা মানুষ এসেছে, তাই ও একটু বেশ লজ্জাই পাচ্ছে। তবে একটুখানি থাকলেই না ও বেশ মিশে যায়। প্রথমটা একটু লজ্জা পায়, যেতে চায় না, কিন্তু তারপরেই বেশ মিশে যায়। আর এই দেখো দিদি, ভাগনা আর আমার মাও আজকে চলে যাবে, দাদাভাইও এসেছে নিতে, তাই মা, দাদাভাই, বাবু, দিদি সকলেই চলে যাবে। তাই ওরা সবাই প্রথমেই খেতে বসে পড়লো, আর ওরা বাড়ি চলে গেলে তারপরেই আমরা খাবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো তাহলে এখানেই, টাটা।